সবাইকে রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। দীপা এসকে ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সকালটা শুরু করলাম, এই যে ছেলে ঘুমিয়ে আছে, ও যাবে স্কুলে। আর আমার সকালে ঠাকুর পুজো করাও হয়ে গেছে। বললাম না পরীক্ষা, এর আগের ভিডিওতে, যে ওর পরীক্ষা শুরু হলেই আমি ও স্কুল যাওয়ার আগে চেষ্টা করি ঠাকুর পুজো করার। আমার তাতে মনটা ভালো লাগে। আর এই অভ্যাসটা আমার যখন থেকে ছেলে স্কুল যাচ্ছে তখন থেকেই। তো যাই হোক, ঠাকুর পুজো করা হয়ে গেল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি। আর ওইদিকে দেখবে এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে ওঠাবো, তারপর রেডি করিয়ে স্কুল পাঠাবো। সকাল হয়তো 7টা প্রায় বাজার টাইম হয়ে আসে, তখনই ওকে ওঠাই। আর তারপরে কি করি না করি শেয়ার করব। ভাত বসিয়েছি, এখানে শোলা কচু দিয়ে হচ্ছে ডাল, এখানে হবে কাঁকরোল ভাজি, আরও চলো দেখাচ্ছি। এই যে কচু ডাঁটা, কচু পাতা কেটেছি, এই দুটো বাটা করব, পাতা দুটো। ডাঁটাটা দিয়ে বেগুন, ঝিঙা টিঙা, কচু টচু দিয়ে একটা তরকারি করব। তো এই হবে আজকে রান্না। বাইরের ফুল গাছটা দেখাই, এত সুন্দর ফুল ফুটে আছে। সকালে পুজো দিয়েছি তো, ফুলগুলো তখন ফোটেনি, এখন ফুটেছে। গাছটা একটু কাটিং করে ছোট করে রাখলে। পাঁচটা ফুল। তারপরে এই যে দেখো, 10:30 না 11:30 বাজে, বুঝতে পারলাম না ঘড়িটায়। তো এই যে বাইরে বেশ ভালোই রৌদ্র উঠেছে। তো আমি এই যে কাপড় টাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি, বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভালো লাগে রৌদ্রুতে কাপড় টাপড় শুকিয়ে। ঘরে বৃষ্টি থাকলে অতটা কাপড় টাপড়, আমার যে বললাম একদিন ভিডিওতে, অসুবিধা হয় না। রৌদ্র থাকলে আরেকটু ভালো হয়। আর প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, রৌদ্রটা উঠেছে, দেখেও ভালো লাগছে, মনটা খুব খুশি লাগছে। সেই পুজোর একটা কি বলবো, পুজো তো চলে এসেছে, আর 1 মাসও নেই। তো পুজোর একটা যে আগে একটা রৌদ্র হয় না, সবাই বাড়ি ঘর পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে, কাপড় টাপড় কেনাকাটা। বৃষ্টি হলে এই জিনিসটা, এই ফিলটা আসে না, কিন্তু রৌদ্র উঠলে সেই, হ্যাঁ পুজো এসে গেছে, সেই জিনিসটা হয়। ঘর বাড়ি পরিষ্কার করা, কেনাকাটা করা, নানান রকম তো কাজ থাকেই। তো রৌদ্র থাকলে এই জিনিসটা মনে হয়। আর ভাদ্র মাসে তো কাপড় টাপড়ও শুকিয়ে দিতে হয়। তো এই রৌদ্র থাকলে ভালো লাগে মনটা। আর গাড়িটা অনেক দিন থেকে এইভাবেই আছে না, একটু নোংরা হয়ে গেছে। এখনও 12টা বাজেনি। তো ছেলেকে গেছে বরমশাই আনতে, আর আমার রান্নাও সব হয়ে গেছে আজকে। ছেলে আসার আগেই চেষ্টা করি যে সব কিছু করে দেওয়ার। চলো, চলেও এসেছে। তো এই যে ছেলেও, সেটাই তোমাদের যেটা বললাম, ছেলে চলে এসেছে ঠিকই, ওই যে এসেছে। আর এসেই ও একদিন সারপ্রাইজ দিয়েছি স্কুল থেকে আসার পর, রোজ এখন ওই একই জিনিস খুঁজে এসেই বলে কি আমার জন্য কোনো সারপ্রাইজ আছে? রোজ রোজ এক রকম জিনিস খুঁজলে হবে? পাঁচমিশালি একটা তরকারি, কচু টচু আলু টালু দিয়ে, কাঁকরোল ভাজি আজকে রান্না, বাটা কচু বাটা, কচু না কচু পাতা বাটা, আর এটা
ওই যে কচু দিয়ে ডাল, এই হচ্ছে আজকে রান্না। চলো। তো সন্ধ্যাবাতি দিয়ে, টিপ ছিল না, টিপটা এখনই লাগালাম। সন্ধ্যাবাতি দিয়ে বাইরে একটু ঘুরে আসলাম, সবার গলার আওয়াজ পাচ্ছিলাম এইদিকে, মানে কোয়ার্টারে যারা যারা আছে সব মহিলাদের। দাঁড়াও। তো তার জন্য বাইরে একটু ঘুরে আসলাম, কারণ ঘরে থাকতে তখন আর ভালো লাগে না, সবার যখন কথা শুনি। তো এক বোন আমার পাশের কোয়ার্টারে, ও বলছিল যে মোবাইলটা আনতে, আমাদের সবাইকে দেখাতাম ভিডিওতে। তো অবশ্যই একদিন আমি সবাইকে তুলে ধরবো, মানে নিয়ে গেলাম না, মোবাইলটা চার্জে ছিল, আমি আর কিছু বললাম না। আর ভাবছি কি সবাই কি ক্যামেরার সামনে আসতে চাবে কি নাই, নিয়ে প্রথম প্রথম ভিডিও করছি, কে কি বলবে, কে কি ভাববে। তবে আমি একদিন অবশ্যই সবাইকে দেখাবো, মোবাইলটা এখন থেকে বাইরে বের হলেই নিয়ে যাব। তো এটাই, সন্ধ্যা দিয়ে আসলাম। সারাটা দিন যে এত বৃষ্টি, বৃষ্টি থাকার কারণে আজকে মানে গরমে খুব অসহ্য লাগছিল। তো এখন এই সারাদিন রোদ থাকার কারণে গরমে একদম ভালো লাগছিল না। তো এখন ফাইনালি বিকাল থেকে প্রচণ্ড হাওয়া ছিল, আর এখন বৃষ্টিটাও নেমেছে, বেশ ভালো লাগছে। বৃষ্টিটা নামাতে একটু শান্তি লাগছে। সন্ধ্যাবেলা বেশ ভালো হাওয়াও দিচ্ছিল, মেঘলা ছিল, খুব ভালো লাগছে। লাইন চলে গেছে গো, ওই যে লাইন চলে গেছে, খালি ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে। চল, প্যান্টটা পরবি। তুমি পড়াও না। তো আমি সকালে না এই পাখিগুলোকে বিস্কুট দিচ্ছিলাম, বেশ ভালোই খেলো। মুড়িগুলো দিলাম, একটা দুটো করে আসে, নিয়ে দৌড়ে পালায়। আমি ভাবলাম একটু মোবাইলে তুলি তো দেখি, তো কিছুতেই আসছিল না। আমি কি করলাম, ওই ক্যামেরাটা সেট করে বাইরে দরজাটা বন্ধ করে দিয়েছি, যে থাক মোবাইলে ভিডিওটা চলতে থাক, দেখি কতগুলো পাখি আসে। সব সময় পাখির ডাক শোনা যায়, কিন্তু একবারে এতগুলো পাখি আমি মোবাইলে ভাবলাম দেখি একটু ক্যামেরা বন্দি করলে কেমন লাগে।
সত্যি কথা বলতে দেখে আমার খুব মনটা ভালো লেগে গেলো যে এতগুলো পাখি এসে একেবারে দেখো তোমার ওই মুড়ি দিলাম, তারপরে অনেকগুলো মুড়ি দিলাম যে খাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ছেলেকে দেখিয়েছি, আমার ছেলে দেখে এতটা খুশি। এমনি তো সচরাচর তোমার ঘুরতে থাকে এদিক ওদিক একটা দুটো করে এখানে ওখানে, কিন্তু এই যে খাওয়া দেখে সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তো এটাই দেখো ক্যামেরায় তুললাম, দেখে খুব ভালো লাগছে, একটার পর একটা আসে। শুধু এই পাখিগুলো, এগুলো হচ্ছে শালিক পাখি, শালিক পাখি না, কোথায় কাক, তারপরে পায়রা, এই পাখিগুলো দেখলাম যে আসছিল। তো এই যে তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি, দেখে ভালো লাগলো। এইভাবে মাঝে সাঝে না অন্যান্য মানে পাখি আছে দেখি, পেয়ারা খেতে আসে পাশের গোয়াটার পেয়ারা গাছ, কোনো কোনো সময় টিয়া পাখি, হ্যাঁ টিয়া পাখিটা আসে, কিন্তু ওরা এইরকম মুড়ি টুড়ি খেতে আসবে না, এই শালিক পাখি আসে বলে ওইগুলো হয়তো ভয় পাবে। বড় বড় বেশ অন্যরকমও পাখি আছে এখানে জঙ্গলে আমি দেখি, কিন্তু ওই পাখিগুলো আসবে না হয়তো, এরকম ছোট ছোট পাখিগুলো খুব ভয় পায় বড় পাখিগুলোকে। তো যাই হোক, এদের জীবনটা এত সুন্দর, এই ভাবি খালি মাঝে মাঝে, যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর আছে, এদের কারো শিকার হতে হয়, তো আবার নিজের মতন করে চলে, আজাদি একদম, উড়ে বেড়ায়, খায় দায়, খুব একদম কি বলবো, খোলা আকাশে ঘুরে বেড়ায় বিন্দাস। তার সাথে সাথে জীবনের রিস্কও আছে, ভালো মন্দ দুটো মিলিয়ে তো জীবন, তাই না? ভালো থাকবে খারাপ থাকবে না সেটা কখনো হয়? আলো যেমন আছে অন্ধকারও আছে, যেমন ভালো আছে খারাপও আছে, তো সেটাই হচ্ছে কথা। এরা যেমন মানে কোনো চিন্তা ভাবনা নেবে সুখী, সেরকম এদের জীবনের একটা ভয়ও আছে। তো যাই হোক, এই সমস্ত পাখিগুলো না আমি কিছুক্ষণ পর, অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা, তো দেখার পর না আমার এত ভালো লাগলো, তো আমার মনে হচ্ছিলো কিছু কিছু পাখি জলের খোঁজও করছিল। এখানে রৌদ্রটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল। তো আমি আবার একটু পরে হয়তো ভিডিওতে তোমাদের তুলে ধরবো, দেখবে যে একটু পরে আমি আবার জলের বালতিও দিয়েছি জল খাওয়ার জন্য। তো দেখো একটার পর একটা আসতেই আছে, এতগুলো আসছে, দেখে আমার মনটা মানে কি বলবো, এতগুলো পাখি। তো ভাবছি কি রোজ এরকম করে খাওয়া দিব আমি ওদের, তাহলে রোজ হয়তো আমাকে দেখে সামনে না থাকলেও হয়তো একটা অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। আমার বাপের বাড়ি এরকম কিন্তু দেয়, সকালে উঠে আমার দাদা বাবা মা সবাই খাবার টাবার দেয়। তো তাতে কি হয়, পাখিগুলো না সকালে উঠে এসে, ওরা যদি ঘুম থেকে না উঠে, ঘুম থেকে উঠেই যেহেতু দেয় বিস্কুট টিস্কুট, পুরা চেঁচামেচি করতে থাকে পাখিগুলা। তো এই যে দেখো জলের বালতিটাও দিয়ে দিয়েছি, তো মোবাইলে দেখছি যে কোনো পাখি তো জল খাচ্ছে না, কিন্তু লাস্টে দেখতে পাবে একজন পাখি খেয়েছে, একজন বলছি একটা পাখি খেয়েছে একটা পাখি খেয়েছে। আর এই কাকগুলো বেশ, আমি রান্নাঘরে সাইড দিয়ে যখন ভাত টাত দিই, ফেলাই অনেক সময়, তো পাখিদের জন্যই আমি বিশেষ করে দেই, একটু হলেও বাঁচাই। তো দেই কাকগুলো, তখন আমার জানালার শব্দটা পেলেই ওরা মানে চলে আসে। তো এটাই হচ্ছে কথা, অভ্যাস হয়ে যায়। আর নিজের খাওয়ার থেকে এক মুঠ এদের দিলে কোনো অসুবিধা হয় না, পশু পাখিরাও খেয়ে বেঁচে থাকুক, সবাইকে সবাই মানে সবাইকেই দেখতে হবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জানি হয়তো এই পাখিগুলো দেখতে দেখতে আমার কথা শুনতে শুনতে অনেকের বোরিং লাগবে যে কী ভিডিও দিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। তো এক এক দিন এক এক রকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে ওইটাই বলছিলাম, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থেকো, আমার ভিডিও দেখতে থেকো, কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে।